হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এক প্রকার নিঃশব্দেই কোনো রকম হাইপ সৃষ্টি না করে মোটোরোলা ভারতের বাজারে লঞ্চ করিয়ে দিল মোটোরোলা G8 পাওয়ার লাইট এই ফোনটি। এবং এই ফোনটির বেস ভ্যারিয়েন্ট 4GB 64GB র্যাম ভ্যারিয়েন্টের দাম রাখা হলো 8,999 টাকা এবং এটির প্রথম সেল শুরু হবে 29শে মে। এটা ইন্ডিয়ার বাজারে ফ্লিপকার্টে আপনি কিনতে পারবেন। এছাড়াও জুন মাসের মিড উইক থেকে এটা বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল হয়ে যাবে। অফিসিয়াল আসবে কিনা এখনও পর্যন্ত কনফার্মেশন নেই। আজকের এই এপিসোডে আমরা এই ফোনটি ফুল স্পেসিফিকেশন রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। দেখে নেব এই প্রাইস পয়েন্টে এই ফোনটি কতটা ভ্যালু ফর মানি ডিভাইস। তো চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ধরনের আনবায়াসড রিভিউ পেতে সবার আগে নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব বাটনটা আছে, ওটা প্রেস করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটিতে থাকবে 6.5 ইঞ্চি একটি HD+ ডিউ ডট নচ ডিসপ্লে। HD+ বলতে এখানে আপনি ইউটিউবে আপ টু 720p রেজুলেশন পর্যন্ত ভিডিও দেখতে পাবেন। ডিসপ্লেতে কোনো রকম কর্নিং গরিলা গ্লাস বা কোনো রকম আদৌ প্রোটেকশন আছে কিনা এখনও পর্যন্ত সেটা কোম্পানির তরফ থেকে জানানো হয়নি। সুতরাং আপনি ধরে নিতে পারেন এখানে কোনো রকম ডিসপ্লে প্রোটেকশন থাকছে না। সুতরাং আমি আরেকটা রিকোয়েস্ট করবো, এখানে আপনি যদি ফোনটা কিনে নাও আপনি একটি গ্লাস প্রোটেক্টর অবশ্যই ইউজ করবেন। এরপর যদি আমরা ব্যাক প্যানেল নিয়ে কথা বলি তাহলে এই প্রাইস পয়েন্টে যেটা স্বাভাবিক একদম পলিকার্বনেট বডি রয়েছে। এখানে বিভিন্ন কালার গ্রেডিয়েন্টের মিক্সারের সাথে ফোনগুলো অ্যাভেলেবেল আছে। দুটো কালার ভ্যারিয়েন্টে আপনি ফোনটা অ্যাভেলেবেল পাবেন। এখানে এটা তো পার্সোনাল চয়েস, আমার ব্যক্তিগতভাবে এই ফোনটির লুকসটা দারুণভাবে পছন্দ হয়েছে। এখন আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এখানে এই ফোনটির সবথেকে বড় উইক পয়েন্ট এই ফোনটির পারফরমেন্স। কারণ দেখুন এই ফোনটিতে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হিলিও P35, সেটা প্রায় 1.5 থেকে 2 বছর আগেকার একটি পুরনো প্রসেসর। এবং এই প্রাইস পয়েন্টে শুধুমাত্র এই প্রসেসরটির জন্যই হয়তো এই ফোনটিকে আমি না কেনার দলেই রাখবো। এই প্রসেসরটি যদি মিডিয়াটেকের হিলিও P60 অথবা নিতেন পক্ষে P70 হতো তাহলে কিন্তু আমি এক কথায় এই ফোনটিকে রেকমেন্ড করতে পারতাম কোনো রকম ভাবনা চিন্তা না করে। হিলিও P35 প্রসেসরটা মূলত একদম প্রাথমিক ইউজারদের জন্য, যারা প্রথমবার অ্যান্ড্রয়েডে শিফট করেছেন অথবা আপনি আপনার বাবা মাকে এই ফোনটা গিফট করতে পারেন, তাদের জন্য এই কাজটা চলে যাবে। কিন্তু আপনি যদি একজন হেভি ইউজার হন, আপনি যদি কিছুটা গেম খেলতে ভালোবাসেন, তাহলে কিন্তু এই প্রসেসরটা আপনাকে একদম পারফেক্ট একটা পারফরমেন্স দেবে না, কারণ এখানে পাবজিতে ল্যাগ করবে। অনেকে হয়তো বলবেন মিডিয়াটেকের হিলিও P35 প্রসেসরটা একটা ভালো গেমিং পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে, কিন্তু কাউকেই বলতে শুনবেন না এই ফোনটিতে যে প্রসেসরটি আছে সেটা আপনাকে একটা ভালো গেমিং পারফরমেন্স প্রোভাইড করবে। কারণটা একটু ভালো করে মন দিয়ে বুঝুন। মোটো কিন্তু এই ফোনটি আনবক্সিং বা পেড রিভিউজের জন্য কোনো ইউটিউবারের হাতে পাঠায়নি। সুতরাং ইউটিউবে এখনও পর্যন্ত কোনো রকম পেড আনবক্সিং, পেড রিভিউজ এছাড়াও এখানে বায়াসড ওপিনিয়ন এগুলো কিন্তু নেই। আপনি তাই জন্য একদম যেটা আনবায়াসড রিভিউ সেটাই এখান থেকে পেয়ে যাবেন। এখানে ধরুন যদি এটা ইনফিনিক্সের মোবাইল হতো, রিয়েলমি বা শাওমির মোবাইল হতো, অনেক এতক্ষণে আপনি পেড রিভিউজ পেয়ে যেতেন এবং তারা আপনাকে বলতো মিডিয়াটেকের হিলিও P35 খুব ভালো গেমিং পারফরমেন্স, এখানে পাবজির কোনো ল্যাগই করবে না। কিন্তু এই ফোনটির ক্ষেত্রে ইউটিউবারদের দয়া কিন্তু আপনি পাবেন না। তো সেক্ষেত্রে এখানে পাবজি যদি আপনার খেলতে হয় এই ফোনটিকে দূরে রাখাই ভালো। তবে এই ফোনটি সবথেকে যেটা ভালো আমার লেগেছে, এই ফোনটির একদম বেস ভ্যারিয়েন্ট তৈরি করা হয়েছে 4GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 64GB ইন্টারনাল মেমোরি। এছাড়াও এখানে ট্রিপল কার্ড স্লট অ্যাভেলেবেল পাচ্ছে, যেখানে দুটো সিম এবং একটি মাইক্রো SD কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 এর সাপোর্ট থাকছে এবং মোটোরোলার যে নিজস্ব স্টক অ্যান্ড্রয়েড UI ইউজ করে সেটাই আপনি এখানে পেয়ে যাচ্ছেন এবং মোটোরোলার যে জেস্চারগুলো খুবই অসাধারণ। এরপর যদি আমরা ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, এর রেয়ার প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা পাচ্ছেন, 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এখানে কিন্তু কোনো রকম ওয়াইড অ্যাপারচার লেন্স নেই, এটা আপনি মাথায় রাখবেন। এখানে ট্রিপল ক্যামেরার মধ্যে আমার মনে হয়েছে ওয়াইড অ্যাপারচার লেন্সটা দিলে খুবই ভালো হতো। এছাড়াও আপনি যদি সেলফি লাভার হন আপনার জন্য থাকবে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, স্লো মোশন, টাইম ল্যাপস এই সমস্ত ফিচার্স আপনি এখানে অ্যাভেল করতে পারবেন। ব্যাক ক্যামেরা দিয়ে আপনি আপ টু 1080p রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন। এখানে কিন্তু কোনো রকম 4K ভিডিও সাপোর্ট নেই এবং এই প্রাইস রেঞ্জে মোটামুটি এটাকে মেনে নেওয়াই যায়। এরপর যদি আমরা ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি তাহলে এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা হিউজ ব্যাটারি দেওয়া হয়েছে এবং নর্মাল 10 ওয়াটের চার্জার আপনি এখানে অ্যাভেলেবেল পাবেন এবং এখানে কোনো রকম USB Type-C পোর্ট দেওয়া হয়নি, নর্মাল USB চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, যেটা দিয়ে আপনার এই ফোনটিকে চার্জ করতে মোটামুটি 2.5 ঘন্টা টাইম লেগে যাবে ব্যাটারিটা ফুল করতে। এখানে ফ্ল্যাশ প্রুফ ডিজাইন দেওয়া হয়েছে, সেটা তো আকর্ষণীয় থাকছেই। এছাড়াও এখানে সমস্ত সেন্সর অ্যাভেলেবেল দেওয়া হয়েছে, ফেস আনলকের ফিচার্স থাকছে। এছাড়াও পেছনের দিকে আপনি এখানে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাবেন মোটোরোলার ব্র্যান্ডিং সহ। এখানে যে সমস্ত বন্ধুদের মোটোরোলা
মোটোরোলার প্রতি একটা উইকনেস আছে তাদের জন্য বলে দিই, মোটোরোলা কিন্তু এখন একটা লেনোভোর সাব কোম্পানি মাত্র, আর কিচ্ছু নয়। তো সেক্ষেত্রেও আমাদের একটা উইক পয়েন্ট থাকে, কেউ আমরা স্যামসাংকে বেশি প্রেফার করি, নোকিয়াকে বেশি প্রেফার করি, মোটোরোলাকেও কিন্তু আমাদের বুকেই রাখি। তো সেক্ষেত্রে যাদের ধরুন আপনাদের একদম নর্মাল ইউজার, প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে চান, বা আপনার বাবা মায়ের জন্য একটা হয়তো নর্মাল ফোন নেবেন, তো সেক্ষেত্রে আপনি পাবজি বা অ্যাসফল্টের মতো গেম খেলবেন না, নর্মাল ডেইলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো ইউজ করবেন, তাহলে এই ফোনটি আমি রেকমেন্ড করতে পারি, এই ফোনটি আপনারা নিতে পারেন। তবে এর থেকে যদি আরও 1000 টাকা প্রাইস পয়েন্টে আপনি এগোতে পারেন, তাহলে মোটোরোলা ওয়ান ম্যাক্রো বলে আরও একটা ফোন আছে মোটোরোলার তরফ থেকে, সেখানে মিডিয়াটেকের হিলিও P70 প্রসেসর দেওয়া হয়েছে, খুবই ভালো পারফরমেন্স। তো ওই ফোনটাও আপনারা নিতে পারেন মাত্র 1000 টাকা বেশি দিয়ে। আমার মনে হয়েছে ওই ফোনটা আরও ভ্যালু ফর দ্য মানি আপনাকে প্রোভাইড করবে। তো সেক্ষেত্রে মোটোরোলার ছাড়াও আপনি এই প্রাইস পয়েন্টে রেডমি নোট 7S, নোট 7 প্রো এই সমস্ত ফোনগুলোকেও দেখতে পারেন, রিয়েলমি 2 প্রো এইটাও ভালো একটা ডিভাইস আপনারা বেছে নিতে পারেন। তো এখন আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। শুধুমাত্র এই একটা কারণেই আমার এই ফোনটা পছন্দ হয়নি, মিডিয়াটেকের হিলিও P35 প্রসেসর। এটাকে যদি মিডিয়াটেকের হিলিও P70 দেওয়া হতো বা P60 নিজের পক্ষে দেওয়া হতো, তাহলে হয়তো আমি এই ফোনটাকে বেছে নিতাম। তো এটাই একমাত্র উইক পয়েন্ট আমার লেগেছে, আমি একদম সরাসরি বললাম। এখানে উইক পয়েন্ট খুঁজে বার করার হলে অনেকেই উইক পয়েন্ট খুঁজে বার করা যায়, কেউ বলবেন টাইপ সি পোর্ট নেই, কিন্তু এর প্রাইস পয়েন্টটা নজর রাখতে হবে, মোটোরোলার ব্র্যান্ডিং নজর রাখতে হবে। তো সেক্ষেত্রে এবার পুরো সিদ্ধান্ত আপনার ওপর কোন ফোনটি আপনারা কিনবেন। তো দেখা হবে আগামী পর্বে। ভিডিওটি দেখেছেন, এখনও লাইক করেনি, লাইকটা করে দিন ভালো লাগলে, আর ভালো না লাগলে আপনি যদি একমত না হন ডিসলাইক বাটনটা প্রেস করে দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন।